ধূমকেতু দেব শুভশ্রী জুটি আবার বড় পর্দায় ফিরবে। আমি আবার রিপিট করি এই কথাটা, আফটার ধূমকেতু দেব শুভশ্রী জুটি আবারও বড় পর্দায় ফিরবে। কিন্তু তাদের দুজনকে বড় পর্দায় ফেরাতে পারে দর্শক কিভাবে? প্রডিউসার রানা সরকার ওপেনলি চ্যালেঞ্জ দিয়েছেন দর্শকদের, ধূমকেতু যদি 30 কোটি টাকার ব্যবসা করতে পারে তাহলে তিনি আবারও দেব শুভশ্রী জুটিকে বড় পর্দায় আনবেন, মানে তিনি প্রডিউস করবেন। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এই খবরটা আমাদের জন্য না খুব এক্সাইটিং একটা নিউজ। মানে আমরা যারা দেব শুভশ্রী জুটিকে এখনও বারবার বড় পর্দায় চাই, আমরা যারা ধূমকেতু দেখবার জন্য প্রচণ্ড ওয়েট করে আছি, কেননা দেবদা এবং শুভশ্রীর জুটিকে আমরা এত দিন পরে, এত বছর পরে বড় পর্দায় আবার দেখব। এই সময় এরকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আমাদের জন্য ভীষণ আনন্দের, এবং পাবলিককে নিতে হবে এই চ্যালেঞ্জটা। যারা অ্যাটলিস্ট দেবদা শুভশ্রী জুটিকে বারবার বড় পর্দায় দেখতে চান তারা তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন। আমার তো কোথাও গিয়ে মনে হয় আমি নিজে ধূমকেতু 3 থেকে 4 বার তো মিনিমাম দেখব। আমি কেন 3 থেকে 4 বার দেখব বললাম জানেন? আমার শান্তিপুরে কোনো সিনেমা হল নেই, না হলে হয়তো 8 বার 10 বার দেখতাম। আমার সিনেমা দেখতে গেলে নয় রানাঘাট যেতে হবে, আর রানাঘাটে কোনোই মাল্টিপ্লেক্স নেই, বসে সিনেমা দেখা যায় না। নয় আমায় কৃষ্ণনগর যেতে হবে, নয় কালনা যেতে হবে, আর নয় কলকাতার দিকে যেতে হবে, মানে এই দিকে কল্যাণী যেতে হবে বা অন্য কোনো জায়গায়। তো রানা সরকার জাস্ট 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছেন, আমি তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে সেই পোস্ট, এবং এখানে ওপেনলি তিনি দর্শকদের চ্যালেঞ্জ দিয়েছেন। তিনি কি লিখছেন? ধূমকেতু বক্স অফিস 30 কোটি হলে দেব শুভশ্রীর সিনেমা আবার হবে। কমিট করেছিলাম খাদান ও সন্তান সুপারহিট হলে ধূমকেতু রিলিজ হবে। আমার কমিটমেন্ট আমি রেখেছি, আশা করছি এবার আমাকে ভরসা করবে সবাই। আমি আবার কমিটমেন্ট করলাম, আপনারা চ্যালেঞ্জ নিন। মানে এখানে রানা সরকার বলছেন, এটা কিন্তু ঠিক যে রানা সরকার প্রিভিয়াস টাইমে অনেক রকমের অনেক সিনেমাকে নিয়ে পোস্ট করেছেন, অনেক সিনেমার বক্স অফিস বলেছেন, কার কীরকম ক্রেজ যাচ্ছে না যাচ্ছে, অনেক কিছু বলেছেন। তার মধ্যে বেশ কিছু কথা কিন্তু তিনি সত্যি কথা বলেছেন। মানে আজকের ডেটে দাঁড়িয়ে এটা অনেকটা বেশি আরও রিয়েলাইজ করতে পারি। এমন কিছু কথা প্রযোজক রানা সরকার খুব ইজিলি বলে দিতেন যেগুলো বলার ক্ষমতা অনেকেরই থাকে না, এবং সে কারণে উনি প্রচুর গালাগালিও খেয়েছেন, এবং উনি ব্যাপারটাকে খুব ইজিলি নেন। ওনার বক্তব্য হচ্ছে, আমাকে গালাগালি দিয়ে কি করবে ভাই, আমি তো সত্যি কথাই বলবো, আর সত্যি কথাটা তো আমি বলেই যাব, সে আমাকে গালাগালিই দাও আর আমাকে ভালোবাসাই দাও। মানে রানা সরকার এতটাই স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। উনি কিন্তু বলেছিলেন খাদান এবং সন্তান যদি সুপারহিট হয় তাহলে উনি ধূমকেতু রিলিজ করবেন। খাদান এবং সন্তান দুটো সিনেমাই বক্স অফিসে ভালো চলেছে, উনি কিন্তু ফাইনালি ধূমকেতু নিয়ে আসছেন, উনি ওনার কথা রেখেছেন। আর ধূমকেতু যদি 30 কোটি টাকার ব্যবসা করতে পারে তাহলে দেব শুভশ্রী জুটিকে আবার উনি বড় পর্দায় আনবেন, এটা উনি কমিটমেন্ট দিচ্ছেন। কিন্তু তার জন্য ধূমকেতু 30 কোটি টাকার ব্যবসা হতে হবে, এটা উনি দর্শককে চ্যালেঞ্জ দিচ্ছেন। এখন কথাটা হচ্ছে, প্রযোজক হিসেবে রানা সরকারকেও একটা দিক মাথায় রাখতে হবে। ধূমকেতুর সঙ্গে ওয়ার 2 রিলিজ হচ্ছে, আমরা জানি। ওয়ার 2 বলিউডের একটা ছবি এবং প্রচণ্ড হাইপদার একটা সিনেমা। বলিউড হোক বা সাউথের যে কোনো ছবি এলেই বাংলা সিনেমাকে কোণঠাসা করে দেওয়া হয়, এটা আমরা বারংবারের জন্য দেখেছি। মানে সিঙ্গল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গাতে অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমার শো বেশি বাড়িয়ে দিয়ে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার শো যত কমানো যায় তত হাতে রেখে রেখে চেপে চেপে এই অবস্থা করা হয়। তো এটাও কিন্তু একমাত্র ভাঙতে পারে দর্শক। ধূমকেতু যদি দর্শক এত দেখা শুরু করে যে হল মালিকরা বাধ্য হয়ে শো বাড়াচ্ছে, কিছু করার নেই, জাস্ট তাদের বাড়াতেই হবে, এবং ধূমকেতু যেন প্রপারলি শো পায়, এই দিকটাও একটু দেখতে হবে। আমি জানি এর ভেতরেও অনেক রকমের গল্প চলে, অনেক রকমের পলিটিক্স চলে। কোন ইন্ডাস্ট্রিতে পলিটিক্স নেই ভাই, সব ইন্ডাস্ট্রিতেই আছে, কিন্তু তার মধ্যেও নিজেদেরকে তো জুঝে যেতে হবে। তাই প্রযোজক রানা সরকারের কাছে একটাই অনুরোধ করব যে ধূমকেতু যাতে সকল দর্শক দেখার সুযোগটা পান, মানে তার জন্য কিন্তু তাদের পাশের সিনেমা হলে ধূমকেতুটা চলতে হবে, তার জন্য প্রতিটা সিনেমা হলে ধূমকেতুটা আসাটা জরুরি। এই দিকটা একটুখানি দেখবেন যদি দেখা যায় আর কি, যতটা সম্ভব হয়। আমার মনে হয় ধূমকেতু যেহেতু ধূমকেতুর অনেকগুলো দিক ওয়ার্ক করার জন্য আছে। এক তো কন্টেন্ট ড্রিভেন একটা ফিল্ম হতে চলেছে, টিজার দেখে তো অ্যাটলিস্ট তাই মনে হয়েছে। সেকেন্ড তো আরবান অডিয়েন্স কৌশিক গাঙ্গুলির ছবি একদম গিলে খায়, মানে কৌশিক গাঙ্গুলি একদম স্ট্যাম্প একটা নাম, অডিয়েন্স দেখতে পছন্দ করে। তার মধ্যে দেব শুভশ্রী জুটি, তার মধ্যে পরমদা, রুদ্রদা, চিরঞ্জিত বাবু, বাঘা বাঘা অভিনেতারা কাজ করছেন। হ্যাঁ, তো আমরা সবাই জানি। তার মধ্যে হচ্ছে আমাদের অনুপম দার মিউজিক, তার মধ্যে ইন্দ্রদীপ দাশগুপ্তর ব্যাকগ্রাউন্ড স্কোর। হ্যাঁ,
সব থেকে বড় কথা হচ্ছে টিজার দেখে আমরা এটা ফিল করেছি দেবদার অ্যাক্টিং আমরা কি দেখতে চলবো ধূমকেতুতে। তো সব মিলিয়ে না এই ছবিটা ওয়ার্ক করার যথেষ্ট একটা পসিবিলিটিস থাকছে। তো দর্শকদের এটাই, ধূমকেতু সিনেমাটাকে মন থেকে চাইছেন সাপোর্ট করতে, একবার দুবার নয়, সিনেমা হলে গিয়ে 3 থেকে 4 বার দেখুন ছবিটা যদি আপনাদের ভালো লাগে। আমার মনে হয় ছবিটা খুব ভালো একটা ছবি হবে। দেখা যাক, আমরা দেবদার একদম অন্যরকম একটা কাজ দেখতে পাবো, আই হোপ সো। দেখা যাক। চলো শেষ করলাম ভিডিও। চ্যালেঞ্জটা চট করে কমেন্ট করে জানাও। আমরা নিচ্ছি চ্যালেঞ্জটা, মিনিমাম 4 বার দেখবো ধূমকেতু। 4 বার হলে দেখা মাংতাই হ্যায় ভাই, 4 বার তো দেখতেই হবে। সবাই এটা মনে মনে প্রতিশ্রুতি নাও, যেমন রানাদা কমিট করেছেন যে 30 কোটি বক্স অফিস হলে উনি দেব শুভশ্রী জুটিকে আবার আনবেন, তেমন নিজেরাও এটা নিজেদেরকে কমিটমেন্টের মধ্যে নাও যে আমরা মিনিমাম 4 থেকে 5 বার ধূমকেতু দেখবো। এটা নাও, সবাই যদি এই কমিটমেন্টটা নিজেদের মধ্যে নিতে পারো তাহলে সম্ভব এই বক্স অফিস। যদিও আমি জানি 30 crore ইজ নট আ ম্যাটার অফ জোক, ওয়েস্ট বেঙ্গল থেকে 30 কোটির ব্যবসা এটা খুব একটা মামুলি ব্যাপার নয়, বাট চেষ্টা করলে কি না হয়, তাই না? চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। আর চলে যাওয়ার আগে এটাও বলতে চাই, আমি জানি না এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা, মানে বাংলা ভাষাতেই মুম্বাই, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এই জায়গাগুলোয় রিলিজ দেবে কিনা, বা ওভারসিজ মার্কেটে রিলিজ দেওয়ার কোনো প্ল্যান আছে কিনা ইন ফিউচার, এগুলো জানি না। যদি থাকে তাহলে সেদিক থেকেও একটা আই থিঙ্ক কালেকশন আসবে, বাট সর্বোপরি ওয়েস্ট বেঙ্গলের কালেকশনটা ভালো হতে হবে, কেননা দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দেব, এটা মাথায় রাখতে হবে। কিন্তু শেষ করলাম ভিডিওটা, তাহলে এখনের জন্যে টাটা।